আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হয়েই গেলেন, যখন তিনি খলিফা হয়েই গেলেন, সবার প্রত্যক্ষ পরোক্ষ আন্তরিকতায় এবং সমর্থনে, তখন তিনি দেখলেন ওনার সামনে 4টা বিপদ। কয়টা বিপদ? খলিফা হওয়া মাত্রই তিনি দেখলেন যে সামনে 4টা মুসিবত, বিপদ অপেক্ষা করতেছে। 1 নাম্বার যে বিপদটা দেখা দিয়েছে সেটা হলো যে আবাস জুরিয়ান গোত্রের লোকেরা তারা জাকাত দিতে অস্বীকার করলো। আবাস এবং জুরিয়ান গোত্রের লোকেরা এরা বললো আমরা জাকাত দিব না। দ্বিতীয় আরেকটা গোত্র ইয়ামামা, ইয়ামামা হচ্ছে পারস্য উপসাগরের কাছাকাছি একটা এলাকা, সেখান থেকে তারা বলে উঠলো যে আমরা, একজন বলে উঠলো বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব যে আমি নবী। রসুলের জীবদ্দশায় 4 জন লোক নবুয়াত দাবি করেছিল। কয়জন লোক? রসুলের এন্তেকালের শেষ দিকে, জীবনের শেষ সায়ান্নে শেষ দিকে এই 4 জন লোক নবুয়াত দাবি করেছে। এর ভিতরে একজন হলো ইয়ামামার মুসাইলামাতুল কাজ্জাব, আরেকজন হলো আসওয়াদ আনাসি। আসওয়াদ আনাসি পরবর্তীতে সে খাঁটি মুসলমান হয়েছে, কালেমা পড়ে পুনরায় সে ঈমান গ্রহণ করে খাঁটি মুমিনে পরিণত হয়েছে। সে তার ভুল বুঝতে পেরেছে। আসওয়াদ আনাসি নবুয়াত দাবি করেছে, তবে সে মুমিন হয়ে গিয়েছে। একজন ছিল সাজা নামক মহিলা, সেও নবী দাবি করছে। শুধু তাই না, এই সাজা এও নবী দাবি করছে। তুলাইহি আরেকজনের নাম ছিল আসওয়াদ গোত্রে, সেও নবী দাবি করছে। মুসাইলামাতুল কাজ্জাব সেও নবী দাবি করছে। এই 4 জন লোক নবুয়াত দাবি করলে রসুলের জীবদ্দশায়। তো একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর সাজা নামক মহিলাকে বিবাহ করছে আরেক নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব। মানে মহিলা নবীরে বিয়ে করছে কে? পুরুষ নবী। দুজনই নবুয়াতের দাবিদার। বিবাহের পরে মুসাইলামাতুল কাজ্জাব এই মহিলার মহারানা দেয় না। তা মহিলার আত্মীয় স্বজন বলে যে তুমি যার কাছে বিবাহ বসেছ সে তো নবী দাবি করছে, সে নবী বলতেছে, আর তুমিও নবী দাবি করতেছ। তো এক নবী আরেক নবীর সাথে বিয়ে হয়েছে, মহারানা দিচ্ছ না কেন? আর তোমার মহারানা সে দিচ্ছে না কেন? সে কি মহারানার বিধান জানে না? তো মুসাইলামাতুল কাজ্জাবকে বলে যে লোকেরা আমাকে লজ্জা দিচ্ছে, শরম দিচ্ছে যে তুমি আমার মহারানা দেও না, আত্মীয় স্বজন আমাকে শরম দেয়, এটা কি করা? মুসাইলামাতুল কাজ্জাব বলল যে আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই। সে আসলে নবুয়াত দাবি করছে, সে মনে করছে প্রথম দিকে একটু জায়জামেলা হলেও পরবর্তীতে অনেক অনুসারী হয়ে সে অনেক বড় কিছু হয়ে যাবে, বিশ্বে খুব নামি দামি হয়ে যাবে, এই ধারণায় সে নবুয়াত দাবি করছে। তো বললো আমারও তো টাকা পয়সা নাই, স্ত্রী হিসাবে মহারানা তোমারে দিতে পারতেছে না, কিন্তু কিছু না কিছু তো দিতে হবে। তা আমি যেহেতু নবী, নবীর পাওয়ারে, নবীর ক্ষমতায় তোমার এশার নামাজ আর ফজর নামাজ মাফ করে দিলাম। একটা হইল নবী কি মাফ করে? নামাজ মাফ করে।